আর ঘর বাড়ি বানাতে গিয়ে তো ভালো করে তোমাদের সাথে ভিডিও শেয়ারই করতে পারি। ভালো লাগছে, দেখো কি ভালো লাগছে মাঠে। বিকেল বাজে 5টা আর আজকে যাচ্ছি একটু মাঠে। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বিকেল বাজে 5টা আর আজকে যাচ্ছি একটু মাঠে। আমি বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি এলাম তার আগেই আমাদের মাঠে চাষবাস হয়ে গেছে, চাষ করা হয়ে গেছে, আর চাষ করে তিলও লাগানো হয়ে গেছে। তো আমি তো এখনও পর্যন্ত দেখিনি, আবার শুনছি তিলে একটু পোকাও ধরেছে। তিলে আবার শুনছি তিলে একটু পোকা হয়েছে, তিলের যে গাছটা বেরিয়েছে তাতে একটু পোকা লেগেছে। তো চলো এখন যাচ্ছি মাঠে, আর এই একদম বাড়ির সামনেই আছি। ওই যে আমাদের গলির রাস্তা, ওটা আমাদের বাড়ি। আর এখানে আছে এই যে ঠাকুরের সামনে বেলগাছের পাশেই। তো চলো, আর এই চারিদিকে বাঁশবাগান, আর ওই যে মা আসছে। তো চলো মাঠে যাওয়া যাক। আর অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, একটু বাড়ির ভিডিও শেয়ার করছি অনেক দিন পরে। তো চলো যাই, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এটা আমাদের রাস্তা, আর ওই দিকে আমাদের বাড়ি। এর আগেও তোমাদের সাথে মাঠের অনেক ভিডিও আমি শেয়ার করেছি, আমাদের বাড়িও দেখিয়েছি, বাড়ির পেছনে যে রাস্তা মাঠে যাওয়ার সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে একদম এই যে বাঁশ গাছগুলো দেখছো, এগুলো আমাদেরই বাঁশ গাছ। আর ওই যে বাড়ি, আর এই যে এখন মাঠে নামছি। তো তিল গাছে পোকা লেগেছে, সেই কারণেই বীজ তেল দেওয়া হবে, তাই মাঠে যাচ্ছি। আর যে বীজ তেলটা দিয়ে দেবে সেটা আমাদেরই এখানকার একজন কাকা, তো ওনাকে দিয়ে দেওয়া হবে। আর আমাদের যে মুসুরির ডাল লাগিয়েছিল, মটর লাগিয়েছিল, সেই সব কিছুই আমি যখন কলকাতা থেকে বাড়ি আসব তার আগেই ফসল সব তোলা হয়ে গেছে। তো আমি সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, তাই ভাবলাম আজকে যেখানে মাঠে যাচ্ছি তাই সবটা শেয়ার করি। আর এই যে এগুলো কি দেখে বুঝতে পারছো, এগুলো হচ্ছে ধনে। তো এইগুলো আমার কাকা শ্বশুর লাগিয়েছে। তো সব কাটাও হয়ে গেছে, আর এইভাবে জড়ো করে রেখেছে। তারপরে মাঠে মেশিন ঢুকবে, মেশিন দিয়ে ঝরিয়ে নেওয়া হবে। সব কিছুই আস্তে আস্তে দেখাবো। তো এই রোদ গরমে আর মাঠে আসা যাবে না। আর এই যে রাস্তা দিয়ে তো নেমে গেলাম, চলো আমাদের জমিতে যাই। আর গাছগুলো না অনেক বড় হয়ে গেছে, কিন্তু এই ছোট ছোট কি মাঠে এক ধরনের পোকা এসেছে, সেই কারণে বীজ তেল দেওয়া হবে। কি আমার এক কাকা শ্বশুর ফোন করে বললেন যে মাঠে আসতে মাকে, তাই বিকেলবেলা মোটামুটি আমাদের এখানে মাঠে সবাই আসে। আর এদিকে দেখো, ওই যে দাঁড়াও জুম করে দেখাচ্ছি। তো যারা ফসল লাগিয়েছে তাদের যদি জমিতে মাঠে ছাগল যায় তাহলে তো রাগ হবেই না, তো সেই কারণেই আর কি বকাবকি চলছে। তো চলো আমরা আমাদের জমিতে যাই। আর ওদিকে একজনের জমিতে ফসল লাগানো আছে, তো সেখানে ছাগল গিয়ে ফসলগুলোকে খেয়ে নিয়েছে, তাই ছাগলগুলোকে তাড়িয়ে একদম রাস্তার উপরে উঠিয়ে দিয়েছে। আর মাঠে চারিদিকে পেঁয়াজ লাগানো হয়েছে, আবার গম কাটা হয়েছে। এই যেগুলো এগুলো দেখতে পাচ্ছ ওই যে সামনে, ওগুলোকে কিন্তু গম। আর এই যে এই জমিটাতেও কিন্তু আমাদের লাগানো ছিল মুসুরি, চলো দেখাচ্ছি। যে এই জমিটাতেও কিন্তু মুসুরি লাগানো ছিল, মটর লাগানো ছিল। তো সব কিছুই তোলা হয়ে গেছে, মুসুরি মটর ভালোই হয়েছে, তোমাদের সবাইকে দেখিয়েছিলাম। তো ফসল খুব একটা খারাপ হয়নি, জমিতে পর্যন্ত কিছু লাগানো হয়নি। এটা হয়তো পাট লাগাবে। আর ওই দিকে আরেকটা জমি আছে ওই যে, তো ওই জমির ওখানে আমাদের তিল লাগানো হয়েছে। কাঁধে একটা মেশিন নিয়েছে, এই মেশিন দিয়েই কিন্তু বীজ তেলটা দেওয়া হবে। আর এই যে আমাদের জমিতে, এই দেখো আমাদের জমিতে তিল হয়েছে কিভাবে। এই যে তিল হয়েছে ছোট ছোট, এই দেখো এগুলো তিল গাছ। এই যে এগুলো হয়েছে তিল গাছ। তো এতে ছোট ছোট পোকা হয়েছে, সেই জন্যই বীজ তেলটা দেওয়া হবে। তো গমের মেশিনটা গেছে, কি আর করা যাবে, কাকে আর বলবো। চারিদিকে মাঠে এরকমই তো ফসল লাগানো রয়েছে, তোমার জমিতে আমি যাব, আমার জমিতে তুমি যাবে, এইভাবেই তো ফসল চাষ করা হয়, কিছু করার নেই। তো তোমাদেরকে বললাম না যে জমিতে বীজ তেল দেওয়া হবে, ওই যে এইভাবেই করেই দিতে হয়। তো প্রথম থেকে যদি ভিডিওটা খুব ভালো করে করতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে। আর আমি জানি তোমাদের অনেকেরই মাঠে জমি জায়গা ফসল লাগানো হয়, তোমরা জানবে। চলো তোমাদেরকে দেখাই কিভাবে পোকাতে খেয়েছে। এই দেখো পাতাগুলো খেয়ে নিয়েছে কিভাবে,
এগুলো সব তিল গাছ, এই দেখো সব পোকাতে খেয়েছে। তো বীজ তেল যদি না দেওয়া হয় তাহলে আমাদের এই তিলগুলো আর যা বেরিয়েছে কিচ্ছু থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। সেই কারণেই বীজ তেল দেওয়া হচ্ছে। বিকেলবেলা মাঠে কত সুন্দর লাগছে, দেখো কি ভালো লাগছে মাঠে। তো ওদিকে জমিতে পেঁয়াজও লাগানো আছে, কিছু মানুষ পেঁয়াজ লাগিয়েছে, রসুন লাগিয়েছে। তো এখন তো চৈত্র মাস পড়ে গেছে, এখন পেঁয়াজ রসুনটা এইভাবেই আর কি তোলা হবে। তো তোলার সময়ও হয়ে গেছে, আর এত রোদ বেরিয়েছে না মাঠে, যে এসে একটু তোমাদের সাথে সবটা শেয়ার করে একটু ভিডিও করব, তো তার উপায় নেই। আর একটু সন্ধে সন্ধে যেই হয়ে যাচ্ছে আর শিয়াল বেরিয়ে যাচ্ছে। আর ঠিক শিয়ালগুলো না এই ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকছে, জানো, এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ, ঠিক এরকম জায়গায় এই গাছগুলোতেই লুকিয়ে থাকছে শিয়াল। এই যে চারিদিকে এই গাছগুলো। তো ভয়তে কিন্তু আমি আর মাঠে আসি না। মা যখন আসে হয়তো বলে, আমার ভালো লাগলে আসি, আর না হলে আসি না। তো ভিডিওটা আর বড় করব না। আর এই দিকে দেখো এইভাবে বীজ তেল দেওয়া হচ্ছে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। আশা করছি আমার এই মাঠের ভিডিওগুলো তোমাদের দেখে অনেক ভালো লাগে। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর তোমরা পাশে থাকলে সত্যি আমার ভালো লাগে ভিডিও করতে। আর ঘর বাড়ি বানাতে গিয়ে তো ভালো করে তোমাদের সাথে ভিডিও শেয়ারই করতে পারিনি। অনেক দিন পর পর তোমাদেরকে আমি ভিডিওগুলো শেয়ার করছি, কারণ টাইম হয়ে উঠছে না, বুঝতেই পারছো, সংসার। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর এইভাবে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।